মুভিটি একটি মহিলা ভূত সম্পর্কে ভারতীয় লোককথার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যে কিনা রাতে পুরুষদেরকে অপহরণ করে এবং কেবল তাদের পোশাক ফেলে যায়। চান্দেরি নামের একটি শহরের বাসিন্দারা একজন ক্রুদ্ধ মহিলার আত্মায় বিশ্বাস করে, যাকে স্ত্রী বলে উল্লেখ করা হয়, যিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে 4 দিনের সময় সেখানে আসেন এবং পুরুষদের নাম ফিসফিস করে এবং ফিসফিস করে চলে যায়। স্ত্রীর ক্রোধ থেকে বাসিন্দাদের রক্ষা করার জন্য ও স্ত্রী কাল এসো সমস্ত বাড়ির প্রবেশপথে লাল রং দিয়ে লেখা হয়। এই লেখাটি থাকলে স্ত্রী সেই ঘরে কোনো রকম আক্রমণ না করে সেখান থেকে চলে যায়। উৎসবের মরশুমে রাত 10টার পরে একা না ঘোরাঘুরি করার পরামর্শ দেওয়া হয়। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই একটি ঘরের দেওয়ালে ও স্ত্রী কাল এসো কথাটি মুছে যায়, ফলে ওই ঘরে অনায়াসে স্ত্রী প্রবেশ করতে পারে। তারপরেই আমরা একজন ওয়াচম্যানকে দেখতে পাই। ওয়াচম্যানের নাম ধরে ডাক দেয় স্ত্রী একবার। প্রথমে ওয়াচম্যান না তাকালেও দ্বিতীয়বার সে নিজেকে সামলে রাখতে পারে না। সে পিছন ফিরে তাকায় ও তার চোখ দুটো লাল হয়ে যায়। স্ত্রী হঠাৎ তার ওপর চড়াও হয়, তারপর সে অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। পড়ে থাকে শুধু তার মাথার টুপি। এবার এন্ট্রি হয় আমাদের হিরোর, যার নাম হলো ভিকি। তার 2 বন্ধুর নাম জিনি ও বিট্টু। ভিকি চাঁদেরি গ্রামের একজন মহিলা দর্জি। একদিন হঠাৎ রহস্যজনকভাবে একজন নামহীন মহিলার সাথে তার দেখা হয়। বার্ষিক পুজোর মরশুমে তিনি শহরে আসেন এবং প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় আমাদের নায়ক। এর পরের সিনে আমরা দেখতে পাই ভিকি জিনি ও বিট্টুর কাছে গিয়ে সেই নামহীন মহিলার ব্যাপারে বলে। সে আরও জানায় সেই নামহীন মহিলা তার সাথে আবারও দেখা করতে চায়। ভিকি আরও বলে সেই নামহীন মহিলা ভিকিকে কিছু অদ্ভুত আইটেম নিয়ে যেতে বলেছে, যেমন টিকটিকির লেজ, সদ্য বিড়ালের পশম, দাতুরা ফুল, মাংস, ব্র্যান্ডি ইত্যাদি। গ্রামে ইতিমধ্যে উৎসব শুরু হয়ে গেছে। সেই উৎসবে ভিকি, জিনি ও বিট্টু তারা 3 জনেই যায়। ভিকি নায়িকার সাথে একা দেখা করবে বলে জিনি আর বিট্টুকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর সে অপেক্ষা করতে থাকে নায়িকার জন্য। নায়িকাকে না দেখতে পেয়ে সে মন্দিরের বাইরে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। হঠাৎ সে দেখে নায়িকা সে সেখানে উপস্থিত। নায়িকাকে দেখে ভিকি খুব খুশি হয় এবং তারা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। তখন বোঝা যায় তাদের কথাবার্তা থেকে যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এবার ভিকি নায়িকার থেকে তার ফোন নাম্বারটা নিতে চায়, কিন্তু নায়িকা বলে তার কাছে ফোন নেই এবং ভিকিকে নায়িকা বলে যদি তার কথা ভিকির মনে পড়ে শুধু মনে করলেই হবে, নায়িকা তার সামনে এসে হাজির হয়ে যাবে। এদিকে জিনি ও বিট্টু দুজনে মিলে রাতের অন্ধকারে বাড়ি ফিরছিল, কিন্তু তারা খুব ভয় পাচ্ছিল, কারণ সেদিন ছিল উৎসবের প্রথম দিন। হঠাৎ তাদের রুদ্র নামে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। তিনি বলেন রাত্রেবেলায় যেন তারা একা না ঘোরাফেরা করে, কারণ আজ উৎসবের প্রথম দিন। স্ত্রী আজ থেকেই পুরুষদের ওপর হামলা শুরু করবে। রুদ্র আরও বলে যদি তোমরা বুঝতে পারো স্ত্রী তোমার পেছনে আছে, তাহলে তার প্রথম ডাকে কখনোই সাড়া দেবে না, এমনকি দ্বিতীয় ডাকেও নয়। চেষ্টা করবে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার। আর যদি তৃতীয়বার ডাকে তাহলে জানবে সব শেষ, কারণ তার শেষ ডাকে কোনো পুরুষই নিজেকে আর সামলে রাখতে পারে না। আর সেই সময় স্ত্রী তাদের ওপর হামলা করে বসে। এই কথা শুনে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে বিট্টু আর জিনির নায়িকাকে নিয়ে একটু সন্দেহ হয়। তারা দুজনেই বলে নায়িকা আসে শুধু উৎসবে, আর স্ত্রীও ঠিক উৎসবের সময় আসে। নায়িকাকে ভিকি ছাড়া আর কেউ দেখতে পায় না। তারপর বিট্টুকে যেসব জিনিসগুলো নায়িকা নিয়ে যেতে বলে সেগুলো কোনো সাধারণ মানুষ কখনোই নিয়ে যেতে বলবে না। এমনকি তারা নায়িকার নাম জানে না, স্ত্রীরও নাম জানে না। বিট্টু জানায় নায়িকাই হয়তো স্ত্রী। ভিকির জন্য এবার তাদের খুব চিন্তা হয়। এদিকে ভিকি মন্দিরে নায়িকার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ দেখে নায়িকা তার সামনে হাজির। নায়িকাকে দেখে ভিকি খুব খুশি হয়। তারপর তারা সেখানে কিছু ভালো মুহূর্ত কাটায়। এরপর নায়িকা ভিকিকে একটি জঙ্গলে নিয়ে যায়। এখানে দেখায় নায়ক নায়িকা তারা দুজনে একে অপরের স্পেশাল টাইম স্পেন্ড করছেন। ভিকি চোখ বন্ধ করে একবার নায়িকাকে কিস করতে যায়, কিন্তু যখন চোখ খুলে দেখে নায়িকা নেই। কোথাও নায়িকাকে সে খুঁজে পাচ্ছে না। এদিকে জিনি ও বিট্টু তাদের বন্ধুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তাদের বাড়ির দিকে বাধ্য হয়ে রওনা দিতে হয়।
নিজেদের নিজেদের বাড়ি যাওয়ার জন্য তারা দুজন দুদিকে চলে যায়। এবার দুজনেই তারা পথে একা। একটু পরেই যিনি বুঝতে পারে তার পিছনে স্ত্রী আছে। এবার সে আরও দ্রুত হাঁটা শুরু করে। প্রথম ডাকে সে নিজেকে সামলে নেয়, দ্বিতীয় ডাকে সে পিছন ফিরে তাকায় না, কিন্তু তৃতীয় ডাকে সে নিজেকে আর সামলে রাখতে পারে না। স্ত্রী তার ওপরে হামলা করে এবং সেখান থেকে জিনিকে নিয়ে চলে যায়। পড়ে থাকে শুধু তার কাপড়। এরপর বিট্টু বিকিকে বোঝাতে থাকে হয়তো নায়িকাই স্ত্রী এবং জিনিকে স্ত্রী অপহরণ করেছে। এবার সে মহিলার প্রতি বিকিরও সন্দেহ হয়। বিকি আবারও নায়িকার মুখোমুখি হয়, কিন্তু সে আবার অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। বিকি আর বিট্টু তাদের বন্ধুকে বাঁচানোর উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তারা সাহায্যের জন্য রুদ্রর কাছে যায়। বিকি জানতো রুদ্র স্ত্রীর ব্যাপারে অনেক কিছুই জানে। রুদ্র একজন লাইব্রেরিয়ান তা নয়, তিনি একজন প্যারানলজিস্টও। তারা লাইব্রেরিতে চাঁদেরি পুরাণ নামে একটি ছেঁড়া বই দেখতে পায়, যেখানে স্ত্রীর গল্প এবং একটি পুরনো দুর্গের উল্লেখ রয়েছে, যা বিকি দাবি করে যে সে মহিলার সাথে ডেটে যাওয়ার সময় জঙ্গলের ভেতর এরকমই একটি দুর্গ সে দেখতে পেয়েছিল। এরপর বিকি, বিট্টু আর রুদ্র জিনিকে খোঁজার জন্য দুর্গের দিকে রওনা হয়। দুর্গে ঢোকার আগে রুদ্র আবারও সাবধান করে দেয় যেন তারা স্ত্রীর ডাকে সাড়া না দেয়। এরপর তারা তিনজনেই দুর্গের ভেতরে চলে যায়। দুর্গটি অনেক বড়, তাই তারা দুর্গের তিনজন তিন দিকে চলে যায়। এরই মধ্যে রুদ্র আর বিট্টু ভয় পেয়ে দুর্গের বাইরে দৌড়ে চলে আসে। বিকি কিন্তু এখনও সেই দুর্গের মধ্যেই আছে। জিনিকে খুঁজতে খুঁজতে বিকি হঠাৎ এক জায়গায় গিয়ে থেমে যায়। তারপর সে দেখে হঠাৎ করেই তার হাতের মশালটা নিভে গেল। সঙ্গে সঙ্গে সে অনুভব করলো স্ত্রী তার পিছনেই আছে। স্ত্রী তার নাম ধরে ডাকছে। বিকি তার দিকে না ঘুরে তার সঙ্গে কথা বলা শুরু করলো। এরপর স্ত্রী দ্বিতীয়বার ডাকলো। বিকি তখনও তার সাথে সমানভাবে কথা বলে যাচ্ছে। এবার স্ত্রী তৃতীয়বার ডাকলো, কিন্তু আশ্চর্য, বিকি তার নিয়ন্ত্রণ একদমই হারায়নি। সে পিছন ফিরে না তাকিয়ে প্রথমের মতোই সমানভাবে স্ত্রীর সাথে কথা বলে যাচ্ছে। একটা সময় বিকি বুঝতে পারলো স্ত্রী তার একদম পিছনেই আছে। বিকি খুব ভয় পেয়ে গেল। সে পকেট থেকে মোবাইলটা বের করে একটা সেলফি তুলল, কিন্তু সেলফিতে যখন সে ছবি দেখলো তখন দেখলো তার একার ছবি, স্ত্রী পিছনে নেই। হঠাৎই স্ত্রী বিকিকে সামনে থেকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই থেমে যায়, কারণ স্ত্রী তার চোখে ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি অনুভব করে। এবার হঠাৎ করে নায়িকাকে দেখা যায়। স্ত্রী আক্রমণ করতে এলে নায়িকা তার গায়ে ছাই ছিটিয়ে বিকিকে বাঁচিয়ে নেয়। বিট্টু আর রুদ্র নায়িকাকে দেখে ভীষণ ভয় পায়, কিন্তু বিকি জানায় নায়িকা স্ত্রী নয়, আর এটা জেনে বিকিও খুব খুশি হয়। এরপর তারা দুর্গ থেকে বেরিয়ে আসে। তারপর নায়িকা জানায় সে তার কাছের মানুষকে 3 বছর আগে স্ত্রীর কারণে হারিয়েছে, তাই সে একবার হলেও স্ত্রীর মুখোমুখি হতে চায়। স্ত্রী যেহেতু পুজোর মরশুমে আসে, তাই নায়িকাও পুজোর সময় আসে এই গ্রামে তাকে খুঁজতে। তারপর হঠাৎ তারা একজনের আওয়াজ শুনে ঘুরে তাকিয়ে দেখে সেখানে জিনি দাঁড়িয়ে। জিনিকে ফিরে পেয়ে জিনির পরিবার ভীষণ খুশি হয়। জিনি ফিরে এলেও স্ত্রীর নিয়ন্ত্রণে থাকে সে। জিনির পরে আরও অনেক পুরুষ নিখোঁজ হয়ে যায়। প্রত্যেক বাড়ির সামনে লাল রং করে যেটা লেখা থাকতো ও স্ত্রী কাল এসো, সেটাও যেন কেউ মুছে দিয়ে গেছে। বিকি, বিট্টু, রুদ্র এবং নায়িকা শহরকে বাঁচানোর জন্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বইটির লেখক শঙ্কর শাস্ত্রীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। শঙ্কর শাস্ত্রীর বাড়িতে গেলে তিনি জানান স্ত্রী একসময় একজন অত্যন্ত সুন্দর গণিকা ছিলেন, যা শহরের প্রতিটি মানুষই চেয়েছিলেন। অবশেষে তিনি এমন একজন ব্যক্তিকে পেয়েছিলেন যিনি তাকে সত্যিকারের ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তাদের বিয়ের রাত্রে স্ত্রী এবং তার স্বামীকে ঈর্ষান্বিত পুরুষরা হত্যা করেছিল। তারপর থেকে তার আত্মা সত্যিকারের ভালোবাসার সন্ধান করছে এবং শহরে প্রতিটি মানুষকে অপহরণ করার লক্ষ্যে প্রতিশোধ নিতে চাইছে। শঙ্কর শাস্ত্রী জানান কিভাবে স্ত্রীর হাত থেকে গ্রামবাসীরা রক্ষা পাবেন, তার একটি উপায় ওনার জানা আছে। তিনি জানান যেই ছেলের গায়ের রং শ্যামলা, যার চোখে ভালোবাসা আছে, যার জন্ম একটি বারগাত গাছের নিচে হয়েছে এবং যার মা অবশ্যই একজন পতিতা, একমাত্র সেই গ্রামবাসীকে স্ত্রীর হাত থেকে উদ্ধার করতে পারবে। এই সব গুণই তারা বিকির মধ্যে খুঁজে পাচ্ছিল, কিন্তু বিকি কিছুতেই তার মায়ের সম্বন্ধে কোনো রকম বাজে কথা মানতে চাইছিল না। বিকি ছোটবেলা থেকে তার মায়ের সম্বন্ধে কিছুই জানতো না।
তার মায়ের সত্যিটা সামনে আসায় বিকি খুব রাগারাগি করে এবং ওখান থেকে চলে যায়। তারপর সে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার পর সে বাড়িতে গিয়ে তার বাবার সাথেও অনেক খারাপ ব্যবহার করে। কিন্তু পরের দিন সকালে বিকি বুঝতে পারে যে সে সত্যি খুব অন্যায় কাজ করেছে। তার বাবার কাছে সে ক্ষমাও চেয়ে নেয়। তারপর বিকি নায়িকার সঙ্গে দেখা করে। সে জানায় গ্রামবাসী তার সম্বন্ধে সকল সত্য জানা সত্ত্বেও কেউ তাকে ঘেন্না করেনি। তাই সে ঠিক করেছে গ্রামবাসীদের সে বাঁচাবে স্ত্রীর হাত থেকে। এরপর তারা সবাই মিলে স্ত্রীকে হত্যা করার জন্য একটি ফাঁদ তৈরি করে। নায়িকা জানায় স্ত্রী তার বাসর রাত পূরণ করতে পারেনি, তাই এই ইচ্ছাটাই তাকে কুরে কুরে খাচ্ছে। এটা শুনে সবাই বিকিকে বর সাজার জন্য বলে, কিন্তু বিকি ঘাবড়ে যায় এবং এই কাজটা করার জন্য সে রাজি হয় না। তারপর নায়িকা তাকে বোঝায় এই কাজটা পারলে বিকি পারবে, কারণ স্ত্রী বিকিকে আক্রমণ করতে গিয়েও করতে পারেনি। সে বিকির চোখে ভালোবাসা দেখতে পেয়েছিল। এরপর বিকি বর সেজে একদম রেডি হয়ে যায়। নায়িকা তাকে একটি মন্ত্রপুত ছুরি দেয় এবং বলে যখন স্ত্রী তার কাছে আসবে সে যেন সবসময় স্ত্রীর চোখের দিকেই তাকিয়ে থাকে। তারপরেই নায়িকা স্ত্রীর ওপর হামলা করবে। এরপর হঠাৎ করে সেখানে স্ত্রী চলে আসে এবং নায়ককে তার নিজের বাড়িতে নিয়ে চলে যায়। সেখানে স্ত্রী বিকিকে প্রথমে অনেক ভয় দেখাতে থাকে। বিকি ও স্ত্রীর কাণ্ডকারখানা দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর স্ত্রী একসময় নিজেই বিকির সামনে এসে দাঁড়ায়। বিকি তার চোখের দিকেই তাকাতে থাকে। হঠাৎ নায়িকা স্ত্রীর ওপর ছাই ছিটাতে স্ত্রী ছিটকে পড়ে ও অজ্ঞান হয়ে যায়। নায়িকা বিকিকে বলে এই মন্ত্রপুত ছুরি দিয়ে তুমি স্ত্রীকে মেরে ফেলো। বিকি প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায়। তারপর সে যখন মারতে যায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার মায়া হয় ও মারতে পারে না। বিকি নায়িকাকে জানায় তারাও সেই একই ভুল করছে যেটা বহু বছর আগে গ্রামবাসীরা তাদের সাথে করেছিল। তখন নায়িকা বলে তুমি যদি না মারতে পারো তাহলে অন্তত তার বেনুনিটা কেটে দাও, তাহলে স্ত্রীর আর কোনো শক্তি থাকবে না। এরই মধ্যে স্ত্রীর জ্ঞান ফিরে যায় এবং সে নায়িকার ওপর হামলা করে। নায়িকাকে বাঁচাতে বিকি নায়িকার সামনে চলে আসে ও স্ত্রীর বেনুনিটা কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে স্ত্রী উধাও হয়ে যায়। বিকি সেইখানেই বিনুনিটা ফেলে দেয়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসতেই দেখে গ্রামের যেসব পুরুষেরা নিখোঁজ হয়েছিল তারা একে একে সবাই সে বাড়ি থেকে বেরিয়ে আসছে। বিকি এবং তার বন্ধু সহ সকলেই গ্রামবাসীদের উদ্ধার করতে পেরেছে। এই ভালো কাজের জন্য বিকিকে পুরস্কৃতও করা হয়। উৎসব শেষ, তাই এবার নায়িকা বাড়ি ফেরার পালা। বিকি ও তার দুই বন্ধু মিলে নায়িকার সাথে দেখা করতে আসে। বিকি দেখে বিকির তৈরি করা লেহেঙ্গা পরেছে নায়িকা। সেটা দেখে বিকি খুব খুশি হয়। এরপরে নায়িকার বাস এসে যায়। বিকি আবারও নায়িকার ফোন নাম্বারের জন্য বলে। নায়িকা বলে তার সত্যি কোনো ফোন নেই, সে যখনই ডাকবে নায়িকা তার সামনে এসে হাজির হবে। এরপর বিকি নায়িকার নাম জিজ্ঞেস করতে বাসটি ততক্ষণে ছেড়ে দেয়। পুরো সিনেমাতে বিকি তার নায়িকার নামই জানতে পারল না। কি আশ্চর্য, তাই না? এর পরের সিনে আমরা দেখতে পাই নায়িকা পাশে বসে আছে এবং তার ব্যাগ থেকে সে স্ত্রীর বিনুনিটি বার করে, যেটা বিকি কেটে সেখানেই ফেলে রেখেছিল। এরপর নায়িকা সেটাকে বের করে তার নিজের চুলের সঙ্গে লাগাতেই বেনুনিটি জুড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই নায়িকার চোখ লাল হয়ে যায় এবং তার পরের সিনেই আমরা দেখতে পাই সিটে নায়িকা নেই। তাহলে কি নায়িকা স্ত্রী? পুরো মুভিতে এটা একটা সাসপেন্স রাখা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।